হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রিম্পাস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, কালকে আমি ব্লগ দিতে পারিনি, এত গরম পড়েছে। আর তার মধ্যে গরমে তো এমনিতেই শরীর খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে হচ্ছে মা আর দাদা এসছে বাড়িতে। এবারে জামাই ষষ্ঠীটা আমাদের শ্বশুর বাড়িতেই করেছি, বাড়িতে যেতে পারিনি, সেটাও বলবো কেন যাইনি। তো যাই হোক, তো একটু ব্যস্ত ছিলাম, শরীরটাও সেরকম ভালো নেই, এত গরমে পারছি না, তো সেই জন্য ব্লগ দিতে পারিনি। তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ, মানে বুধবার দিন, আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে কালকের ভিডিও। তো দেখো, সকালবেলা উঠে আমি সব কাজ সেরে নিয়েছিলাম, যেহেতু ওরা আসবে সেই জন্য। অন্যদিন তো একটু দেরি করে উঠি, দেরি করে কাজ করি। তো আমি সেদিনকে মানে তাড়াতাড়ি উঠে সব কাজটা সেরে নিয়েছিলাম। তখন রান্নাঘরে চা বিস্কুট খাচ্ছিলাম। তারপরে আমার বর বাজার নিয়ে আসলো। দেখো, বাজার থেকে আলু, পেঁয়াজ, রসুন, আদা আরও সব সবজি টবজি সব নিয়ে এসেছিলো, যেহেতু সব 5 রকম ভাজা করে মা দেবে বলেছে, সেই জন্য। আর এদিকে মাছের ঝোলের মশলা নিয়ে এসছে। এত গরম পড়েছে, আর আমাদের টিনের রান্নাঘরে এত গরম যে মানে এত কাজের মধ্যে মশলা বাটা সম্ভব না, সেই জন্য মাছের ঝোলের মশলা নিয়ে এসেছিলো। আর এদিকে দেখো, সব সবজি টবজি নিয়ে এসেছিলো। আর গরমের মধ্যে বেশি কেউ খেতে পারবে না, সেই জন্য আমি সিম্পল আনতে বলেছিলাম। তো সিম্পল এই যে কাতলা মাছ নিয়ে এসেছিলো, আর এই পুঁটি মাছগুলো নিয়ে এসেছিলো কটা, অল্প কটা, ভালো ছিল, তো সেই জন্য কটা পুঁটি মাছ নিয়ে এসেছিলো। আর মাও আমাদের জন্য রান্না করে নিয়ে এসছে, মানে আমার বাপের বাড়ির থেকে, সেটাও বলবো কি রান্না করে নিয়ে এসছে। তো সেই জন্য আর বেশি কিছু আনাইনি। তো দেখো, আমি ঝটপট তাড়াতাড়ি মাছগুলো বাছতে বসে গেলাম, কারণ ওরা আসলে আবার ওদেরকে জল দিতে হবে, খেতে খেতে দিতে হবে, তখন তো এদিকে ব্যস্ত হয়ে যাবো, এদিকে দেরি হয়ে যাবে রান্না করতে। সেই জন্য মাছগুলো আগে ধুয়ে নিলাম, আর এদিকে মা সব ভাজাগুলো কাটছিল। তো আমি বললাম গরমে সবাই এত খাবে না, তো অল্প অল্প করেই করতে। আর তার মধ্যেই দেখো, মারা চলে এসছে, তখন 10টা বেজে। সকালে স্টেশন থেকে অটো করে আমাদের বাড়িতে আসতে হয়, তো এই যে অটোর থেকে তখন নামছিল। তো আমার মায়ের পায়ে একটু প্রবলেম আছে, হাঁটুতে, মানে হাঁটুর হাড় ক্ষয়ে গেছে, তো সেই জন্য হাঁটতে অসুবিধা হয়। তো এখন, আগে তো মানে খুবই অসুবিধা হচ্ছিল, এখন একটু ওষুধ খেয়ে ভালো আছে, সেই জন্য মানে আসতে পেরেছে। নাহলে আমাদের বাড়িটা এত দূর, আমার বাপের বাড়ির থেকে এত দূর যে ওই পা নিয়ে আসতে পারে না। তো তো মারা আসলো, তো আমি নিচে চলে গেছিলাম মাদেরকে নিয়ে আসার জন্য। তো মা ঢুকেই আগে দেখো, আমাদের বাড়িতে মা কালী মন্দির আছে, মা প্রণাম করে নিল। তারপরে এই যে চলে এসছে উপরে, আর যে কি কি রান্না করে নিয়ে এসছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই 1 ক্যান ভর্তি চিকেন রান্না করে নিয়ে এসছে। আর এই ছোট টিফিন কারিটাতে একটা জিনিস আছে, সেটা আমি খেতে খুব ভালোবাসি, তো আমাদের বাড়িতে সেটা রান্না হয় না, সেই জন্য মাকে আনতে বলেছিলাম। তো আমি তো ওইটাই খাবো, আর ওইটা তো কেউ খায় না আমি ছাড়া, সেই জন্য বাকি সবার জন্য চিকেন করে নিয়ে এসেছিলো। সবার মানে আমার জন্য এনেছিলো, কিন্তু আমি ওইটাই খেয়েছি, যে ওটাই এতগুলো এনেছে যে ওইটা খেয়ে আমার পেট ভরে গেছে, আমাকে চিকেনটা আর খেতেই হয়নি। তো দেখো, এই যে চিকেন রান্না করে নিয়ে এসেছিলো, তো যেহেতু বাইরে রোদ্দুরে গরমে নিয়ে এসছে, সেই জন্য আগে সঙ্গে সঙ্গে আমাকে ঢালতে বলছিল, নাহলে নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি ঢেলে এই যে ক্যানটা ধুয়ে জল দিয়ে রেখেছিলাম, তারপরে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো, টিফিন গাড়িতে কী আছে, এটা হচ্ছে আমার খুব ফেভারিট, আমি খুবই ভালোবাসি, সেটা হচ্ছে মুরগির পা। এটা অনেকেই মানে হয়তো পছন্দ করে না, আমাদের বাড়িতে তো কেউই খায় না। আমার শ্বশুর বাড়িতে কেন, আমার বাপের বাড়িতেও কেউ খায় না, আমার মা দাদা কেউ খায় না, শ্বশুর বাড়িতেও আমার বর খায় না, কেউই খায় না। তো যাই হোক, আমাদের বাড়িতে তো হয় না, সেই জন্য মাকে বলেছিলাম খুব খেতে ইচ্ছা করছে, সেই জন্য মা এটা রান্না করে এনেছিলো। আর যেহেতু বাকি কেউ খায় না, সেই জন্য চিকেন করে এনেছিলো। তো ওইগুলো জল দিয়ে বাটিগুলো ধুয়ে ভালো করে গরম করে নিলাম। আর তারপরে এই যে টিফিনটা রেডিমেড কিনে এনেছিলো কচুরি, যেহেতু দেরি হয়ে যাবে, গরমের মধ্যে হবে না, সেই জন্য কচুরি তরকারি মা টিফিনটা বেড়ে দিচ্ছিলো, ওদেরকে দিয়ে দিলাম। আর এই দেখো, ঋদ্ধির জন্য 2টো নতুন গাড়ি নিয়ে এসছে, একটা এরোপ্লেন আর একটা বাসের মতন। তো সেগুলোই ঋদ্ধি ওর মামার সঙ্গে মানে চালাচ্ছিল, খেলা করছিল। এই যে আমার দাদা আর ঋদ্ধি দুজন মিলে গাড়িগুলো নিয়ে খেলা করছিল। তো যা গরম পড়েছে, ঋদ্ধির সারা গায়ে তো ঘামাচি হয়ে গেছে, সেই জন্য ওকে আর আমি এখন জামা টামা পরিয়ে রাখি না, ঘরে খালি গায়ে থাকে। তার মধ্যে দেখো, আমার ফোন চলে এসছে, একটা আমি পার্সেল অর্ডার করেছিলাম, সেই পার্সেলটা চলে এসেছিলো, তো সেটাকে আবার আনতে গেলাম নিচে। তো ভুল করে লোকটা পাশের বাড়ি চলে গেছিলো, তো আমি গিয়ে আবার সেই পার্সেলটা নিলাম। তো কি পার্সেল আছে সেটা তোমাদেরকে দেখাবো, তোমরাও দেখতে পাবে এই ভিডিওতে, না পরের ভিডিওতে তোমরা জানতে পারবে যে কি অর্ডার করেছিলাম। তো যাই হোক, তো তারপর স্নান টান করে রেডি হয়ে আমি চলে এসেছিলাম, আর আমার বড় অফিস থেকে চলে এসেছিলো। তো এই যে উপর থেকে সব কিছু ভাত, ভাজা, তরকারি মা সব বেড়ে দিয়েছিল।
আর আমি নিচে সব নিয়ে চলে এসেছিলাম, থালায় করে নিয়ে এসেছিলাম। এদিকে দেখো ফল তো আমার বর একদমই খায় না, সেই জন্য আর ফল কাটার ঝামেলা করিনি। ফল টল খায় না বলে কাটিনি, ফলটা গোটাই দিয়ে দিয়েছি। 5 রকম ফল গোটা দিয়েছি আর মিষ্টি দিয়েছি। তো যদিও এগুলো তখন কিছুই খায়নি, তখন ভাত তরকারি খেয়েছে আর পরে মিষ্টিটা খেয়েছে। আর ফল তো সব ঘরের লোকেরা আমরা সব মিলে খেয়ে নিয়েছি, কিছু খাইনি। তো যাই হোক, তো এগুলোই সব সাজিয়ে দিলাম। তারপরে একটু ফটো তুলছিলাম, যেহেতু দাদা ছিল, দাদাকে বলেছিলাম ফটো তুলতে, তো দাদার ফোনে সব ফটো তুলছিল, ভিডিও করছিল। তো উপরের ঘরে না হলে রান্নাঘরেই খাওয়া দাওয়া হয়, সব কিছু হয়। তো এবারে এত গরম পড়েছে, ওখানে বসে খেতে পারবে না, সেই জন্য আমি নিচের ঘরে নিয়ে চলে এসেছিলাম। মাকে বলেছিলাম নিচের ঘরেই দেবো। তো দেখো সবাই ছিল ওখানে, রিদ্ধি ছিল, আমি, দাদা, মা, আমার শাশুড়ি মা, আমার বর সবাই ছিল। তো ওখানেই খেতে দিয়েছি। তো সব ভিডিও করে নিলাম, ফটো তুলে নিলাম। তারপরে আমার বর খেয়ে নিল। তো আমার বরের খাওয়ার পরে তারপরে গিয়ে মা আর দাদা মাকে আর দাদাকে খেতে দিয়েছিল। তো অনেকটা লেট হয়ে গেছিলো, 4টে 4:30 বেজে গেছিলো ওদেরও খেতে খেতে। তো এত গরম বলে সিম্পলি মেনু ছিল। মা যেহেতু মাংসটা করে নিয়ে এসেছিলো, সেই জন্য আমাদের বাড়িতে খালি মাছ করেছিল, কাতলা মাছ আর ডাল। আর হচ্ছে এদিকে চাটনি ছিল, দই ছিল আর 5 রকম ভাজা ছিল, আলু, ভেন্ডি, পটল, কুমড়ো আর হচ্ছে বেগুন ভাজা, এইসব ভাজাগুলো ছিল। আর এদিকে ফল আর মিষ্টি ছিল। তো যেহেতু রিদ্ধির দেরি হয়ে যাবে খেতে, তো রিদ্ধিকে তো আগেই খাইয়ে নিয়েছিলাম। তারপরে ওর বাবা অফিস থেকে আসার পরে এই যে ওকে খেতে দেওয়ার পরে ওর বাবা এখানে খাচ্ছিলো, আর ততক্ষণে মাকে আর দাদাকে রান্নাঘরে মা খেতে দিয়ে দিয়েছিলো। কারণ অনেক টাইম হয়ে গেছিলো, 4টে 4:30 বেজে গেছিলো প্রায়। তো সেখানেই মারা খেতে দিয়েছিল। তো দেখো আজকের ভিডিওটা আমি অনেক কষ্ট করে এডিট করছি, আমার গলাটা বসে গেছে, এত গরম ঘামে, মানে ঘেমে ঘাম গায়ের মধ্যে শুকিয়ে শুকিয়ে ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে। ওই জন্য ভিডিও সাউন্ডটা একটু আসতে হচ্ছে, তোমরা প্লিজ কিছু মনে করো না। তো দেখো তারপরে দাদা সবার ফটো তুলেছে। তো দাদা ফটো তুলতে যেতে চাইছিল না। আমি বলছি তুই সবার ফটো তুলেছিস, নিজে কেন তুলবি না? তো সেই জন্য জোর করে পাঠালাম। তাই জন্য আমার বরের পাশে বসে ফটো তুলছিল। আর আমাকে দেখো কীরকম বাজে লাগছে। তো সকাল থেকে রোদ্দুরে বাইরে কাজ করেছি, এত গরমে সারা গায়ে মুখে সব ঘামাচি বেরিয়ে গেছে, কিছুই সাজতেও পারিনি। ওই গরমের মধ্যে কার সাজতে ভালো লাগে বলো? শুধু শাড়িটা পাল্টিয়ে আর গলায় একটা হার পরে চলে এসেছি। তো আমাকেও খুব বাজে দেখতে লাগছে। আমি পরে ভিডিওতে দেখলাম যে আমাকে এত বাজে লাগছে, দাদাকে বলছিলাম যে কেন তুললি তাহলে আমাকে। তো যাই হোক, ফটো তোলার পরে এই যে মা একটা শার্ট এনেছিল আমার বরের জন্য, সেই শার্টটাই ওকে দিয়ে দিচ্ছিলো। আর আমার বড় একটা শাড়ি এনেছিল, সেটাই দিল। দুজনে শাশুড়ি জামাই দুজনকে গিফট দিল। তারপরে প্রণাম করে তারপরে খাওয়া দাওয়া করলো। তো এইবারে কেন শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠীটা করলাম সেটাও তোমাদেরকে বলে দিই। তো তোমরা তো সবাই জানো যে আমার সেকেন্ড প্রেগনেন্সি চলছে। তো এই অবস্থায় আমার বাপের বাড়িটা যেহেতু অনেকটা দূর, তো এই অবস্থায় ট্রেনে বাসে জার্নি করাটা মানে আমার পক্ষে ঠিক না। আমাকে ডাক্তারও মানা করেছে আর আমার হাজব্যান্ডও বলেছে যে ট্রেনে বাসে এখন যাওয়াটা ঠিক না। তো সেই জন্য আমি এবারে বাপের বাড়ি যেতে পারিনি। তাই জন্য মা বললো যে ঠিক আছে তাহলে আমরা একটু কষ্ট করে চলে আসবো এখানে। সেই জন্য মা আর দাদাকে এখানে ডেকে নিয়েছি। তো মা আর দাদা সেই জন্য চলে এসছে। তো দেখো এই যে মারা রান্নাঘরে এসে তারপরে খাচ্ছিল, তো আমি একটু ভিডিও করছিলাম। আর তারপরে দেখো এখানে দাদা আর মা খেতে খেতে তারপরে আমি বসে পড়েছিলাম খেতে। তো অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িটা এত দূরে, মা দাদা অত আসতেই পারে না। আর মায়ের বললাম পায়ে প্রবলেম আছে, তো এর আগে তো খুবই প্রবলেম ছিল, তখন তো আসতেই পারছিল না। এখন তো একটু ভালো আছে, ওষুধ খেয়ে মানে এসছে, ওষুধ খাচ্ছে বলে এখন একটু ভালো আছে। তো সেই জন্য এসছে। আর দেখো দাদাও হচ্ছে অফিসে ছুটি পায় না একদমই, তো আসবে বলে 2 দিন ছুটি নিয়েছে, সেই জন্য তো 2 দিন থাকবে মা আর দাদা। তো দেখো ওরা খেতে খেতে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। কিছুই সাজিনি, দেখো খালি শাড়িটা পরেছি আর গলা হারটা পরেছি আর একটু হালকা করে লিপস্টিক লাগিয়েছি, কারণ গরমে এত পেতনির মতন দেখতে লাগছে মুখ চোখ, সেজেও কোনো লাভ নেই। তো দেখো তারপরে খেতে বসে গেলাম আমি। আর আমার ফেভারিট জিনিস ওইগুলো, যেহেতু খেতে অনেক টাইম লাগবে ওটা, সেই জন্য আমি বেশি ভাত নিইনি, অত দেরিও হয়ে গেছিলো, অত দেরি করে বেশি খেলে হজম হবে না, সেই জন্য তো অল্প ভাত নিয়ে আর ওইটা নিয়ে আমি গেছিলাম। তো তোমরাও কারা কারা মুরগির পা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো খুবই ভালোবাসি, আমি আমার বাপের বাড়ি গেলে এটা প্রায় দিনই খাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।